আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বেটির তুমি শুনে নাও, আমি তোমাকে যখন যা বলবা তুমি তখন তাই করবা, কারণ এখন তুমি আমার গোলাম হয়ে গেছো। ও বাজান ডাক দিয়ে কই বেটির তোমার এই জায়গার মধ্যে কি ওযু করার মতন কোনো পানি আছে? ডাক দিয়ে কই জি আমার কাছে ওযু করার পানি আছে। আজ থেকে অনেক বছর আগে নাম শুনছেন কিনা জানি না, আমার ভাইরা নাম হইল আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আরেকবার বলেন কি নাম? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দার জামানার ভিতরে একটা পতিতালয় হয়েছে। কি হয়েছে? এই পতিতালয়ের ভিতরে এমন একজন সুন্দর নারী আসছে, যে নারীর কারণে হাজারো যুবকদের ঈমান নষ্ট হয়ে গেছে, হাজারো যুবকরা বেনামাজি হয়ে গেছে। আমার বেইরা, আমার বন্ধুগণ, ততনন্তন সময়ের কিছু মানুষ বাইজিদ বুস্তামির কাছে গেছে, ডাক দেখে হুজুর আপনি এত বড় একটা মানুষ, আপনি এলাকায় থাকতে এলাকায় কেন পতিতালয় হলো? হুজুর ডাক দিয়ে কই ইসলাম কি রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আমার? আপনারা কি করেন? কথা কয় না কে? ইসলাম কি রক্ষা করার দায়িত্ব হুজুরের? কোরআন কি রক্ষা করার দায়িত্ব হুজুরের? এই কোরআন ইসলাম রক্ষা করার দায়িত্ব সবার। কথা বলেন কার? তো হুজুর ডাক দেখে শোনেন, আপনারা সবাই যান, হিদায়াতের মালিক আল্লাহ, আমি দেখি চেষ্টা করব যে হুজুর ঠিক মাগরিবের সময়, কোন সময় একটু আওয়াজ করতে হবে, কোন সময়? মাগরিবের নামাজ। হুজুর মাগরিবের নামাজের পরে হুজুর একটা টোপলা নিছে, এই টোপলা নিয়ে ডাইরেক্ট ওই পতিতালয়ে গেছে। হুজুরও দেখার পরে কিছু কিছু যুবক ডাক দেয়, ইরে বাপ রে বাপ, হুজুর মানুষ এগুলো থাকছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর মানুষ এগুলো কাজ করে। এই যুবক যায় গোটা এলাকা জুড়ে, এই হুজুর মানুষ আজকে পতিতালয়ে গেছে, এত বড় বুজুর্গ, এত বড় হুজুর, হুজুর মানুষ কেন ওই জায়গায় যাবে? এলাকায় যখন ঘোষণা দিছে, এলাকার প্রত্যেকটা ঘরের থেকে মানুষ আইসা ওই পতিতালয়ের চারিদিকে দাঁড়ায় গেছে। তো হুজুর ঘরের মধ্যে ঢোকার পরে ডাক দিয়ে কই এখানে এই ব্যবসাটা করে কে? মালিক এসে কয় আমি। কই তোমার এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর নারী কে? কই আছে। কই এর প্রতি রাত ঘন্টায় কত টাকা না? তো এমন করে একটা ইয়ে হয়েছে যে ঘন্টায় 200 স্বর্ণ মুদ্রা। কত? কথা বলেন কত? 200। মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই নিয়ে আমার কাছে থাকবে, কত টাকা নিবা? একটা কোনটা কইছে এরকম 1200 স্বর্ণ মুদ্রা। কত? কথা বলেন কত? 1200 স্বর্ণ মুদ্রা। হুজুর ডাক দেখে এই নাও 1200 স্বর্ণ মুদ্রা, এই মেয়ে আজকে রাতের জন্য আমার ঘরে থাকবে। জোরা বলেন আল্লাহু আকবার। এখন এলাকার লোক কই হুজুর মানুষ কেনকা খারাপ, একবার নিয়ে গেল ঘরের মধ্যে। এমন লোক আছে না? কথা বলেন আছে না? এগুলো মুনাফিক, এগুলো কোন ফিক? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, তে হুজুর ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে আল্লাহর বান্দি মহিলা হুজুরকে দেখা একদম অবাক হয়ে গেছে। হুজুর মানুষ আমার কাছে, আমার কাছে, আমার কাছে। ওই মেয়ে কয় যাই হোক টাকা দিছে, আমাকে টাকা দিয়ে লইছে। ওই মহিলাটা যখন কাপড় যখন খুলতে লাগছে, হুজুর ডাক দেখে আমি তোর কাপড় খুলতে বলছি, তুই কাপড় খুলতেছিস কেন? আমি তোকে আজকে রাতের জন্য কিনে নিছি, আমি যখন যা বলবো তুই তখন তা করবি। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বেটির তুমি শুনে নাও, আমি তোমাকে যখন যা বলবা তুমি তখন তাই করবা, কারণ এখন তুমি আমার গোলাম হয়ে গেছো। ও বাজান ডাক দিয়ে কই বেটির তোমার এই জায়গার মধ্যে কি ওযু করার মতন কোনো পানি আছে? ডাক দিয়ে কই জি আমার কাছে ওযু করার পানি আছে। আরে বন্ধু, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওযু করিয়া, ও বাজান ওযু করতে যখন যাবে, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বেটির তুমি আর এক জায়গায় পানি আনো, আমি শুধুমাত্র ওযু করব না, তুমিও ওযু করবা। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর ওযু কেমন করে করতে হয় আমি জানি না গো হুজুর, আপনি কি আমারে শিখায়া দিবেন? ও বাদান হুজুর ডাক দিয়ে কই বেটির আমি যেমন করে ওযু করি তুমিও তেমন করে ওযু করো। ওযু করার পর আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
ব্যাগের মধ্যে থেকে দুইটা জায়নামাজ বাহির করছে। আরে বন্ধু, এই দুইটা জায়নামাজ বাহির করিয়া একটা সামনের দিকে পায়রা দিছে, আর একটা পিছনের দিকে বেড়েছে। সামনের দিকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামনের কাতারে দাঁড়ার পরে ওই মহিলাকে ডাক দিয়ে কই, বেটি রে, আমি যেমন করে যতক্ষণ দাঁড়ায় থাকবো তুমিও ততক্ষণ দাঁড়ায় থাকবা, আমি যখন নিচে যাব তুমিও তখন নিচে চলে যাবা। মুসলমান বাবাজি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করতে লাগছে। আরে বন্ধু, এই 2 রাকাত নামাজ আদায় করার পর শেষ রাকাতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই, আল্লাহ, তোমার কাছে বলতেছি রে মালিক, হেদায়েতের মালিক তো মানে আপনি আমাদেরকে বানান নাই, হেদায়েতের মালিক আপনি, কিন্তু আল্লাহ গো, আমার যতটুক পর্যন্ত করার দায়িত্ব ছিল এতটুক পর্যন্ত আমি করছি, বাকি দায়িত্বটা কিন্তু আপনার গো আল্লাহ। ও গো মালিক, আল্লাহ গো, তোমার দরবারে বলি, এই একটা মহিলার কারণে অত্র এলাকার ভিতরে হাজার যুবক গুনাহগার হইয়া গেছে, হাজার যুবক বেনামাজি হইয়া গেছে। আল্লাহ, আমি তো ইচ্ছা করলে কাউকে দিনের পথে আনতে পারবো না, আমি তো ইচ্ছা করলে কাউকে নামাজি বানাইতে পারবো না। আল্লাহ গো, আমি আমার কাজ করছি, আল্লাহ কবুল করার দায়িত্ব কিন্তু তোমার। মুসলমান বাবাজি, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক মা আছেন। এরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, মিদান ভালো, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। কলিজার টুকরা যুবক, আর কত গুনাহ করবা, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকবা? এরা যুবক, এর কলিজার টুকরা মুরব্বী, আর কতদিন গুনাহ করবে? এরা কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আর কতদিন গুনাহ করবেন? এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল নাই, তোমার মতন মানে কত মুরব্বী বাবা ছিল নাই, মা গো, তোমার মতন কত মা ছিল নাই, এ বোন তোমার মতন কত বোন ছিল না। তোমাকে আমাকেও কিন্তু যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। কেন তুমি আল্লাহর কাছে তওবা করবা না? দেখো না আমার দয়ার আল্লাহ কত মায়ের আল্লাহ। আপনি আমি সারাদিন চোখটা দিয়ে গুনাহ করতেছি, আমার আল্লাহ যদি ইচ্ছা করত এই চোখটা তো অন্ধ বানাইতে পারত। এরা বন্ধু এই হাত দিয়ে গুনাহ করি, আল্লাহ যদি ইচ্ছা করত হাতটাও তো পঙ্গু করতে পারত। এই যে জবান দিয়ে গুনাহ করি, এই জবানটা তো আল্লাহ তাআলা বন্ধ করিয়া দিতে পারত। এই যে পা দিয়ে গুনাহ করি রে বন্ধ, এই পাটা তো আল্লাহ লুলা করিয়া দিতে পারত, কিন্তু না রে বাদান না। আল্লাহ তোরে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। তোমরা যদি নিজে জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে।
ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব সবাই, আল্লাহ তোমার। এই জান্নাতে কে কে যাইতেছেন? দুই হাত উঁচু করেন দেখেন তো। নারাই থাকবে, হাতটা নামান, একটু বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে। আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে। আল্লাহ তোমার, হাইরে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি জোরে। কালেমার মালা মোরা, হাইরে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি জোরে। কালেমার মালা মোরা। নারাই তাকবীর। আমার ভাইরা, আমি যদি এইরকম করে আর আধা ঘন্টা বলি, থাকবেন না বাগবেন? কথা বলেন, থাকবেন না বাগবেন? এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? এই দুনিয়ায় নবীদেরকে পাঠাইছে, নবীরাও নাই। সাহাবীদের পাঠাইছে, সাহাবীরাও নাই। তাবে তাবি আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম তারাও নাই। এই দেশে কত বড় বড় নেতা ছিল, তারাও কিন্তু আজকে, কথা বলেন, আজকে আপনাকে আমাকেও যেতে হবে। ফেরাউন ছিল ক্ষমতাশালী, নমরুদ ছিল ক্ষমতাশালী, আছে? কথা বলেন, আছে? কেউ থাকতে পারবেন না। এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তওবা করতে হবে কার কাছে? মাফ চাইতে হবে কার কাছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, আল্লাহ নবীর গায়ে প্রচন্ড জ্বর। ও বন্ধু, আল্লাহ নবী জ্বরে থরথর কইরা কাঁপতেছে। বাবাজি দেখেন, আমার নবীর আগের গুনাহ আল্লাহ মাফ করছে, নবীজির পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে। আমার নবীর কোনো গুনাহ নেই বাজান রে। মৃত্যুর আগে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। নবীজির দরবারে হযরত ওমর গেছে, আলী গেছে রে, ওসমান গেছে, সবাই যখন গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, আমি নবী এই মদিনার জমিনে, আমি মদিনাবাসীদের সঙ্গে একটু কথা বলতে চাই। ও বাজার, গোটা মদিনার মধ্যে এলান হয়ে গেছে, নবীজি তোমাদের সঙ্গে কথা বলবে। আরে বন্ধু, মদিনার জমিনে নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, যে যা ঘরের মধ্যে ছিল রে বন্ধ, হাজার হাজার মানুষ এইটা দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর গায়ে জ্বর। আল্লাহর নবী হযরত আলীর কাঁধের উপরে হাত দিয়া আল্লাহর নবী আসতেছিলেন। আল্লাহর নবী হযরত আলীর কাঁধের উপরে হাত দিয়া ডাক দিয়ে কই, মদিনাবাসী, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তুমি মানে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এর মদিনাবাসী, আমি নবীর মন বলে রে, আমি নবী এই দুনিয়ায় চিরদিন বাঁচব না। এই কথা বলা মাত্র মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সবাই ডাক দিয়ে কই, হাই রে, মদিনা অন্ধকার হয়ে যাবে। কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে কোরআন শোনাইবে? কে আমাদেরকে ইসলামের পথে ডাকবে? কে আমাদেরকে আল্লাহর এই জমিনে একামতে দিনের কথা মানে পথে থাকার শিখাইবে? আরে বন্ধু, এই কথা বলা মাত্রই সাহাবীরা ডাক দিয়ে ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু রে সাহাবী, কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে। এই দুনিয়া ছেড়ে তোমরাও যাবা, আমিও যাব, হয়তোবা আমি একদিন আগে যাব, তোমরা একদিন পরে যাবা। কিন্তু রে সাহাবী, এই মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কে রে সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীদি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। জোরে বলে না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর কি কথা বলবেন, জলদি করে বলেন না নবীদি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। যেই বান্দা বান্দি কবর ভালো, হাসর ভালো, মিদান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। কিন্তু রে সাহাবী, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান হইতে পারে, কারো জন্য জাহান্নামের আগুন হইতে পারে। এর সাহাবী, ওই কবর কারো জন্য ভয়ঙ্কর আগুন হইতে পারে, কারো জন্য ফুলের বাগান হইতে পারে। সাহাবী শোনো শোনো, আমার আল্লাহ তো আমার সামনের গুনাহ মাফ করছে, আমার আল্লাহ আমার পিছনের গুনাহ মাফ করছে। এরপরে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে যেমন তারেক জিয়া মাইক হাতে নিয়ে ডাক দিয়ে কই, ভাইরা আমার, আপনারা যদি আমার মায়ের সঙ্গে কারো কোনো পানা দানা থেকে থাকে, আপনারা আমাকে বলবেন, আমি মিটা দিব। আমার মায়ের কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। এমন করিয়া আমার নবীজি মৃত্যুর আগে ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর গুনাহ আছে? আমার নবীর সামনের গুনাহ মাফ করছেন কে? আল্লাহ। পিছনের গুনাহ মাফ করছেন কে? আল্লাহ। আমার নবী জান্নাতি। আপনি আর আমার কাছে জান্নাতের টিকিট আছে? কথা কয় না কে? হযরত ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। সন্দেহ আছে? না। বরং সন্দেহ আছে? না। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী গভীর রাত্রে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ জানি না কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এই বদরগঞ্জের মুসলমান, তুমি তো নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, কেন দাও না? তোমার কাছে কোন জান্নাতের টিকিট আছে? টিকিট আছে, কোন জান্নাতের টিকিট আছে? যেই টিকিটের কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যেই নবীর গুনাহ নাই, যেই নবী জান্নাতি, যেই নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ কয় না রে? যেই নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, ওই নবী মাপ চাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দেখো, সাহাবীরে, আমি নবী যাওয়ার আগে তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। ও সাহাবী, আমি নবীর সঙ্গে কারো যদি দানা পানা থেকে থাকে, তোমরা আমাকে বলো, আমি নবী তোমাদের দানা পানা মিটায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা যদি একজন যদি বাকি পাই, ওর দোকানের আশপাশ দিয়ে যাইতাম না। কথা কয় নাকি? একজনকে থেকে ধান নেই, ভাই রে টাকা দিলি ভাই, খুব অভাবে আছে, দিয়ে দিতাম, দিয়ে দিতাম। একবার যদি টেহা নেয়, যে টেহা দিছে এই সবচাইতে বড় এটিম। কথা কয় নাকি? আমার একটা অভ্যাস আছে, আমার থেকে যাই টেহা ধান নাই ভাই, কোন দিন টেহা পাই না। হুজুর মানুষ তো, টেহা থাকার পরও নাও খাওয়া যায় না। যদি টাকা থাকার পরে যদি আপনি মিথ্যা কথা বলেন, আল্লাহ মালকে কমায় দিব। কথা কয় নাকি? এজন্য ধার যখন একজনকে দিবেন, কবেন আল্লাহ এটা কর্জে হাসানা, যদি পাইতাম না স্যার হাসরের ময়দানে লয়ে নিতাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী ডাক দেখে, সাহাবী, আমি নবীর সঙ্গে কারো যদি পানা দানা থেকে থাকে, আমি নবীর কাছে বলো, আমি নবী তোমাদের পানা দানা মিটায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে রে। ডাক দিয়ে কই নবী গো, ওগো নবীজি, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই সাহাবীরে, কি দানা পানা আছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন আসরের নামাজ পড়ার পরে ওই বাজারের দিকে যাইতেছিলেন, হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে একজন সাইলকারী ব্যক্তি আপনার কাছে ভিক্ষা চাইছিল। নবী গো, ওই সময় আপনার কাছে টাকা ছিল না, ওই সময় আপনার কাছে টাকা ছিল না। আপনি আমার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিয়া আপনি ওই সাইল ব্যক্তিকে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করিয়া ফাতেমার কাছে চলে দাও। আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যক্তির দানা পানাগুলো মিটা দাও। আবারও বলতেছি যে আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে। আমার নবী মাসুম, আমার নবীর কোনো গুনাহ নেই বাদান্নে আমার। এরপরও দেখেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবীর সঙ্গে কারো যদি তোমাদের পানা দানা থেকে থাকে, ভাই কথা বলেন না, আমি নবীর সঙ্গে কারো যদি পানা দানা থেকে থাকে তোমরা আমাকে বলে দাও, আমি নবী তোমাদের পানা দানা মিটায় দিব। আরে বন্ধু, ইতিমধ্যে একজন সাহাবী দাড়ি পাকা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি দানা পানা আছে জলদি করে বলো না। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করছে, সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি উটের পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মোবারক আমি অদমের পিঠের মধ্যে আঘাত লাগছিল, মানে আঘাত লাগছিল গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি কইরা আমার ঘরে চলে যাও। এরে আলী, আমি নবীজির লাঠিখানা আনো। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, ওই সাহাবী ভাইটাকে আমার সামনে আসতে দাও। ও বাজান, হযরত আলী যখন লাঠি নিয়ে আইছে, আল্লাহর নবী যেই নবীর কোনো গুনাহ নাই, আমার মায়ের নবী দয়ার নবী লাঠিখানা লইয়া আমার মায়ের নবী মাথাটি নিচু করিয়া লাঠিখানা উপরের দিকে উঠাইয়া ডাক দিয়ে কই সাহাবী রে, এই লাঠিখানা হাতে নাও, জলদি করে এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে তুমিও আমার পিঠে ওই জায়গায় আঘাত করো। কারণ হইল কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আমি যদি এই লাঠির বাড়ি না খাইয়া যদি আল্লাহর কাছে চলে যাই, তুমি যদি আল্লাহর দরবারে দেয়া বিচার দাও, আমি আল্লাহ মনটা খারাপ হয়ে যাবে, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না, জলদি করে তুমি তোমার ঋণটা পরিশোধ করে দাও। আরে বন্ধু, সাহাবী লাঠি লইয়া নবীজির পিছন দিকে যখন যাবে, ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী, তুমি কি মুহাম্মদ নবী, তুমি কি চিনো? শোনো রে সাহাবী, আমি মুহাম্মদ নবীরে চিনি, আমি ওই নবীর দুঃখের দিনের সাথী, আমি ওই নবীদের সুখের দিনের সাথী। আরে সাহাবী, আমি নবীদের হিজরতের সাথী, আমি নবীদের হেরা গোয়ার সাথী, আমি নবীদের শৈশব কালের সাথী। আমি আবু বকর বলতেছি, তোমার কাছে বলতেছি, মারতে যদি হয় আমি আবু বকর জামাটা খুলে দিলাম, তুমি আমার গায়ে মারো, কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠি লাগাত লাগতে দেব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখো আলী রে,
জলদি করে আবু বকরকে ওখান থেকে সত্যি বলো বাইরে। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। তরবারি টসমুক্ত করিয়া ডাক দিয়ে কই সাহাবী, আমি ওমর এখনো জিন্দা আছি। আরে সাহাবী, আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে কেউ একটা লাঠির আঘাত করবে, আমি ওমর সহ্য করতে পারবো না। সাহাবী রে, জলদি করে তরবারি নে, আমি ওমর কল্লা পাইতা দিলাম, তুই আমার কল্লা থেকে দরটা আলাদা কর। আমি ওমর কল্লা দিতে রাজি, কিন্তু নবীর পিঠে লাঠি আঘাত লাগতে দিব না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। সাহাবী কোনো কথাই বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? এরে আবু বকর, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াই, আমার আল্লাহ লজ্জা পাবে। তাই আবু বকর, তোমরা জানো আমি নবীর গুনাহ আল্লাহ মাফ করছে, আমি নবী জান্নাতি। কিন্তু এরপরেও যদি কোনো ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, আবার আল্লাহ লজ্জা পাবে। যারে দা দারে দা, তোরা জলদি কইরা এই জায়গার থেকে সরে দা। বাইরে সাহাবী এক পা দুই পা করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহ নবীর পিছন সাইডে দাঁড়াইছে। আরে বন্ধু, সাহাবী ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠে তখন আপনার এই লাঠির আঘাত লাগছিল, ওই সময় আমার গায়ে তো কোনো কাপড় ছিল না। আল্লাহর নবীর গায়ে জ্বর, আল্লাহর নবীর চাদরখানা ফেলিয়ে দিয়ে আল্লাহর নবী চাদরখানা ফেলে দিয়া জামাখানা খুলিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, দেরি করিস না রে সাহাবী, এই মুহূর্তে যদি আজরাইল চইলা আসে আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আরে বন্ধু, ইতিমধ্যে ইমাম হাসান আর হুসেন দুই ভাই আইসা চট কইরা সাহাবীর পা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই সাহাবী, তুমি কোন নানার পিঠে আঘাত করতে যাইতেছ? যেই নানা ইমামুল মুরসালিন, যেই নানা খাতামুন নবিয়্যিন, যেই নানা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যেই নানা নবীদের সরদার, ওই নানার পিঠে তুমি লাঠির আঘাত করবা, আমি ইমাম হাসান হুসাইন সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান, এরে হুসাইন, আই নানু ভাই, তোরা দুইজন আমার কোলের মধ্যে আই। আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনকে কোলে লইয়া একবার হাসানের গালের দিকে চুম্বা দেয়, আরেকবার হুসাইনের গালের দিকে চুম্বা দেয়। বাইরে ডাক দিয়ে কই নানা ভাই, তোরা তোদের মার কাছে চলে যা। ডাক দিয়ে কই নানা গো, আমার মা বলছে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিছে, আল্লাহ আপনার সম্বন্ধে বলছে আপনি নবীর কোনো গুনাহ নেই। কিন্তু নানা ভাই, এরপরও কেন আপনি ওই লাঠির আঘাত নিজের পিঠের মধ্যে নিবেন গো নানা? আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই সাহাবী যদি আল্লাহর আদালতে আমি নবীর বিরুদ্ধে কথা বলে আমি নবী লজ্জা পাবো, আল্লাহ লজ্জা পাবে। বাইরে আজকে কোন নবীর উম্মত হইয়া তুমি গুনাহ থেকে মারুম হইতে পারো না? বাইরে তুমি কোন নবীর উম্মত হইয়া আজকে ওই নবীর আদর্শ তুমি মানতে পারো না? বন্ধুরে, যে নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ, রহমতের ভান্ডার, বন্ধু
আবার নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে। বাজান রে, নবীদের সামনের দুইটা দাঁত জমিনের মধ্যে পইরা গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আল্লাহ আপনার বন্ধুর দুনিয়ার জমিনে মা নাই বাবা নেই, আজকে নবীদের কি রকম কষ্ট হয়। এই মুহূর্তে মুহাম্মদ নবীর মার বাবারে দুনিয়াতে পাঠায়া দেয়। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, এই মুহূর্তে মুহাম্মদ নবীর মা আর বাবারে যদি দুনিয়ার জমিনে ফেরত দিয়া দিই, তাহলে আমি যে বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি ওই বান্দাগুলো তো জাহান্নামী হয়ে যাবে। না রে না, আমি আমার নবীর সঙ্গে আছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আল্লাহ আপনি নবী, আপনি আল্লাহর কাছে আমরা ফেরেশতারা একটা জিনিস চাইবো, দিবানি। ডাক দিয়ে কই, কি জিনিস চাইবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার নবীর দুইটা দাঁত জমিনের মধ্যে পইরা গেছে, আপনি আল্লাহ যদি অনুমতি দেন ওই দাঁতটা আমরা আসমানি নইব, আমরা ফেরেশতারা ওই দাঁতটা লইয়া মালা বানায়া গলায় পরম। আল্লাহ দিয়ে কই, জিবরাইল রে, ওই দাঁতটা যেহেতু আমার না, অনুমতি আমি দিতে পারবো না, তুমি নবীর কাছে চলে যাও। ভাইরে, আল্লাহ নবী উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, নবীদের মুখ থেকে রক্ত ধরি। জিবরাইল আমিনের যতগুলো পাখা ছিল এর মধ্যে একটা পাখা ঠান্ডা শীতল পাখা, এই পাখাটা লইয়া জিবরাইল আমিন আল্লাহ নবীকে পাহাড়ের গুহার মধ্যে লইয়া গেছে। আর বন্ধু, নবীদের জ্ঞান যখন ফিরল, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, এখন আপনাকে কেমন লাগতেছে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমাকে কেমন লাগতেছে এইটা তুমি পরে বলো, আগে বলো বলো আমার এতিম উম্মত গুলো কেমন আছে। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মত গুলো ভালো আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমাকে একটু তুমি উপরের দিকে জাগায় দাও। বাইরে এক পর্যায়ে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনার কাছে একটা জিনিস আবদার কর্ম দিবেন। ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবীর কাছে তো দেওয়ার মতন কিচ্ছু নাই রে জিবরাইল, কিন্তু এরপরও বলো তুমি জিবরাইল কি চাও। ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার দুইটা দাঁত আমরা আসমানে লইয়া চইলা যামু, আমরা ফেরেশতারা মালা বানাইয়া গলায় পরব, আপনি নবীর উপরে দরুদ পড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আপনি এই কথা কইছে, আল্লাহর নবী শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আমি কি আপনারে কষ্ট দিলাম? বাইরে জিবরাইল কোনো কথা কই না, ডাক দিয়ে কই, নবী গো, আপনার কি কষ্ট হয়ে ব্যথা পাইছে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবী ব্যথা পাইছি, কলিজার মধ্যে ব্যথা পাইছি, এই ব্যথাটা অন্য কেউ দেয় নাই, এই ব্যথাটা তুমি জিবরাইল দিছো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখন আপনার কলিজার মধ্যে ব্যথা দিলাম গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, তুমি যখন দাঁত চাইছো ওই সময় আমি নবীজি কলিজার মধ্যে আঘাত পাইছি। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, এই দাঁতের সঙ্গে আপনার কলিজায় আঘাত লাগার সম্পর্কে কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল হাসরের ময়দান যেদিন কায়েম হবে
সূর্য যখন মাথার কাছে চলে আসবে, আমার উম্মতের মাথার মগজগুলি টাস 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 করে ঘুরে ঘুরে পড়বে। একটা নেকের জন্য কেউ কাউরে চিনবে না, ভাই বন্ধুরে চিনবে না, বন্ধু ভাইরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউরে ওই দিন চিনবে না। হাসরের ময়দানে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মত গুলো নাফসি নাফসি করবে। ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আমার এই উম্মত গুলোকে যখন জাহান্নামে দিবে, আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ যে উম্মতের জন্য আমি নবী তায়েবের জমিনে বার খাইছি, আমি নবী উদের ময়দানে আমি নবীদের রক্ত ঝরছে, আমি নবীদের দান মোবারক শহীদ করছি, আল্লাহ আমার পিঠে প্রত্যেকটা পাথরের দাগের বিনিময়, প্রত্যেকটা মোটা রক্তের বিনিময়, আমার প্রত্যেকটা দাঁতের বিনিময়, আমার লক্ষ কোটি উম্মতগুলোকে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে মনে আছে কিনা জানি না, আল্লাহ নবী পিছন থেকে যাইয়া ওই সাহাবী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। বাবাজি, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি জলদি করে আমার পিঠে লাঠি দিয়া বাড়ি দাও। আরে বন্ধু, সাহাবীরা কান্দে, ডাক দিয়ে কই, সাহাবী রে যেই নবীর গায়ে মোছামাছি পর্যন্ত পরা হারাম আল্লাহ করাইছে, ওই নবীর গায়ে তুই কি ওই নবীর গায়ে লাঠির আঘাত করলি? তুই কি ওই নবীরে মারতে যাবি? সাহাবী কারো দিকে কোনো নজর নেই না, এক পা দুই পা করিয়া সামনের দিকে গেছে, লাঠিখানা ফেলাইয়া সাহাবী পিছন দিক তাইকা আল্লাহর নবীর মোহরে নবুত বরাবর চাপায়া ধরছে। আজকে মুসলমান বন্ধুরে তুমি আমি গুনাহ করি, তুমি আমি গুনাহ করি, কেন গুনাহ করি? গুনাহ করার পরে কেন নিজেকে ছোট করতে পারি না? কেন আল্লাহর কাছে মাপ চাইতে পারি না? বাইরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, আজকে তারা নেই। আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো? আমি জানি না কে গো বন্ধু তুমি ওই বাগান পুকুর পার ওই দ্বার দিয়ে আইছো রে বাদা? আমি জানি না রে এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। এরা রংপুরবাসী, এরা বদনগঞ্জের যুবক, কুড়িদার টুকরা বাবাজি, নিমিষের ভিতরে এই মোবাইল ফোনের মাধ্যমে পুরো বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। বন্ধুরে একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা আর বাবা তোমার আমার কোলে নইয়া ওযু বানাইছে, নামাজ পড়বে, তুমি আমি ওয়া ওয়া করে কানছি, মা জননী নামাজ পড়তে পারে নাই। এমনও সময় গেছে রে, জনম দুঃখিনী বাবা জুমার দিনে মসজিদে যাবে, ওই দিন তুমি আমি কান্না শুরু করছি, বাবা নামাজে যাইতে পারে নাই। এমনও সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার ডায়রিয়া, জনম দুঃখিনী মা আর বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে রংপুর মেডিকেলে। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন রংপুর মেডিকেলে ছিল, সপ্তাহ ছিল, 15 দিনও ছিল। ওই 15 দিন মা আর বাবা নামাজ পড়েন নেই, তোমার
তোমারে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে দাইয়া ওই মা আর বাবা নামাজ আদায় করে নাই। আরে বন্ধু, ওই মা বাবা গুনাহ করেছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা কইছে। আজকে ওই জনম দুঃখিনী মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য আমি মুসাফিরের সঙ্গী কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে, আরে যুবক, আরে কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা বাবা, যেই মা যেই বাবা তোমার আমার জন্য গুনাহ করছে, তোমার আমার জন্য নামাজ ছাড়ছে, ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে, ওই বাবার চাইতে আপন কেউ নাই এই দুনিয়ার জমিনে। মাদার নাই রে, বাপদার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় অসহায় কেউ নাই। আমি জানি না এই জায়গায় কার জানি আদরের মা নাই। তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা নেই। তোমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা নাই। তুমি যেমন এতিম, মা নাই বাবা নাই, আমার নবীও কিন্তু এতিম, আমার নবীরও কিন্তু মা নাই। জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারায় ফেলছে। আমার নবীজি যখনই একা একা বসে থাকতেন, আমার নবীজি মা মা কইরা চিৎকার করতেন। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কি গো তুমি মা হারায় বইছ, কি গো তুমি বাবা হারায় বইছ। একটাবার মায়া করিয়া ওই মা বাবার কবরে আযাব মাপের জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে যুবক, কেন তুই মায়ের জন্য বাবার জন্য আল্লাহরে ডাকবি না? আরে বন্ধু, যে মা যে বাবা তোমারে আমারে এত বড় বানাইলো, তোমারে আমারে প্রতিষ্ঠিত করলো, তোমারে আমারে চাকরিজীবী বানাইলো, তোমারে আমারে ব্যবসায়িক বানাইলো, আজকে ওই মা কবর থেকে ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন 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 বেটা, আজকে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মায়ের জন্য কি তোর দিলটা নরম হয় না? আমি বাবার জন্য কি তোর দিলটা নরম হয় না? বাইরে এই তো বাজান একদিন আগের ঘটনা। ও বাজান, ময়মনসিংহে এক কবরস্থানে এক মুরব্বী বাবা, তার সন্তান কন্যা সন্তান মারা গেছে। ওই কন্যা সন্তানের কবরের পাশে বাবা রাত্রিবেলা আইসা ঘুমায়া থাকে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, বাবা গো আপনি এই কবরের পাশে কেন থাকেন বলেন না? বাবা ডাক দিয়ে কই, বাইরে শোনো শোনো, আমার কলিজার টুকরা কন্যা সন্তান জীবনে কোনোদিন একা থাকে না। আমার সন্তান যেদিন মারা যাবে, ওই দিন আমার সন্তান আমি বাবারে বলছে, আব্বু আমি যদি মারা যাই ওই কবরস্থানে যাতে আমারে একা রাইখায় আসবেন না। ও বাবা, আমি ওই কবরস্থানে একা একা থাকতে পারবো না। ও বাদান, আমি বাবা এই জন্য সারা রাত বাড়ির কাজ করি, রাত্রিবেলা যখন ঘুমানোর সময় আমি আইসা আমার কলিজার টুকরা সন্তানের কবরের পাশে আমি বাবা ঘুমায়া দেয়। আর বন্ধু, এইরকম বাপ যেখানে নেই। আজকেও তোমরা কি দেখছো নি রে বন্ধু? এই তো তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া মারা গেছে, একটা বার নজর করিয়া দেখছো অসহায়ের মতো এত ক্ষমতাশালী সন্তান, এত ক্ষমতাশালী ছিল, এত অর্থ সম্পদ ছিল, আজকে মা নাই, কেমন জানি এতিম এতিম লাগে। আর বন্ধু, আল্লাহর বান্দা অনেক আগে বাবা হারাইছে, আজকে মাও হারায় ফেলছে। এইরকম এতিম তুমিও আমিও, এইরকম এতিম তোমার আমার নবীও। একটু দুই হাত উঁচু করিয়া মা বাবার জন্য আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ গো,
এই হাত কবুল কইরো, আল্লাহ গো এই হাত কবুল কইরো, আল্লাহ তুমি এই হাত কবুল কইরো। জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সবাই আমার দিক তাকান, আর মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। ভাইরে যারা তোমরা বিবাহ করছো, তোমাদের কলিজার টুকরা স্ত্রীকে শোনাইবা, ও বাদান কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ও বাদান জিবরাইল ডাক দিয়ে কই নবীজি, আপনার সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতি নারী হিসাবে ঘোষণা করেছে। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে আপনার নারী, আপনার সন্তান ফাতেমা জান্নাতে না যাওয়ার আগে কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবী গো, এই জায়গায় আল্লাহ একটা জিনিস বলছেন গো নবীজি। ডাক দিয়ে কই জিবরাইল, কি জিনিস বলছে বলো না। ডাক দিয়ে কই হুজুর, আপনার বেটি ফাতেমার আগে শুধু একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, ওই নারীটাকে জলদি করে বলো না। ডাক দিয়ে কই নবী গো, ওই নারী এমন একজন গরিব, এমন একজন কাঠুরিয়ার স্ত্রী, ওই কাঠুরিয়ার স্ত্রী আপনার মেয়ে ফাতেমার আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এই কথা ইমাম হাসান আর হুসাইন দুনু ভাই শোনার পরে বাড়িতে গেছে, মারে বলছে, মা এমন এমন ভাব, নানার দরবারে জিবরাইল ওহিল হয়ে আইছে। ডাক দিয়ে কই বাবা গো, তোমরা চলে যাও, মা তো ছোট্ট বাচ্চাদের কথা মা বিশ্বাস করতে পারে নাই। এমন একটা সময়, জোহরের নামাজের সময়, আল্লাহর নবী হযরত আলী ঘরের মধ্যে আইছে। আমার নবী ডাক দিয়ে কইয়া ফাতেমা, ফাতেমা ডাক দিয়ে কই আব্বু, আমি তোমার কাছে একটা জিনিস শুনতে চাইবো, বলবানি? ডাক দিয়ে কই কি জিনিস, জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু গো, আজকে কি জিবরাইল আমিন আইছিল? ডাক দিয়ে কই হ্যাঁ, জিবরাইল আমিন আইছিল, আল্লাহ তোরে সালাম জানাইছে, আল্লাহ তোরে জান্নাতি নারীর সরদার বানাইছে। আল্লাহু আকবার। অবাদান ডাক দিয়ে কই মা, তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন নারী জাতি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো, আর কি কিছু বলে নাই? আল্লাহর নবী চুপচাপ বসে আছে। আরে বন্ধু, ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই না না ভাই, আমি শুনছি, এরপরে আরো একটা কথা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার আল্লাহ বলেছে তুই ফাতেমার আগে শুধু একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই আব্বু গো, আমার আগে একজন নারী যদি জান্নাতে যাইতে চায়, তাহলে ওই নারীটি কতই না ভাগ্যবান। আমি ফাতেমা ওই নারীকে একটা পলক দেখতে চাই। ও বাদান, আল্লাহর নবী ফাতেমারে লইয়া, ইমাম হাসান হোসেন রে লইয়া দুপুরে খানা খাওয়ার পরে ঘুরতে গেছে। হঠাৎ কইরা নজর কইরা দেখি দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে একটা ঘর দেখা যায়। ফাতেমারে আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমারে, ওইটা কি দেখা যায় বলো তো দেখি। কই ওইটা বাড়ি দেখা যায়। তুই ও ফাতেমা, আল্লাহ যারে তোমার আগে জান্নাতে ঢুকাইবে, ওই নারী ওই ঘরে থাকে, তার স্বামী কাঠুরিয়া, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ভুরাই। ডাক দিয়ে কই আব্বু, আমি দেখা করব, আমি তার চেহারা খানা দেখব, এবং ওই বোনটাকে বলবো কি এমন আমল করে দিই, আমল করার দ্বারা আমি ফাতেমার আগে জান্নাতে যাবে। ডাক দিয়ে কই বেটি রে, আজকে না, তুমি কালকে চলে যাবা। বন্ধু রে, পরের দিন সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে চলে গেছে। তিনবার সালাম দিয়েছে, কথা বলে নাই। ডাক দিয়ে কই আমি নবীদের কলিজার টুকরা বেটি ফাতেমা। এই কথা শোনার পরে ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে। ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার কত ভাগ্য, তুমি নবীর বেটি, জান্নাতি নারী, জান্নাতি মহিলাদের সরদারিনী, আমার বাড়িতে তার পা পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু রে ফাতেমা, আমার ভাগ্য অনেক ভালো, কিন্তু ফাতেমা আমি তোমার সঙ্গে আমি বেশি কথাও বলতে পারবো না, দেখাও করতে পারবো না। ডাক দিয়ে ফাতেমা ডাক দিয়ে কই বোন,
কেন দেখা করতে পারবা না, কেন কথা বলতে পারবা না? ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, এই জন্য আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারোর সামনে দেখা দেই না, কারোর সঙ্গে কথা বলি না। বন্ধু ডাক দিয়ে কই ফাতেমা, তুমি রাগ কইরো না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। আমার স্বামী রাত্রিবেলা যখন ঘরে আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। কাটুরিয়া কাটকাইটা রাত্রিবেলা যখন ঘরের মধ্যে আইছে, আসার পরে ডাক দিয়ে কই বিবির, এ বিবি বলো তো দেখি আমার বাড়িতে কেউ কে আইছিল নাকি? ডাক দিয়ে কই স্বামী গো, জি 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 আইছিল, নবীজির কলিদার টুকরা বেটি হযরতে ফাতেমা। ডাক দিয়ে কই বিবি রে, আমাদের কপাল কত ভালো, আরে বিবি আমাদের কপাল কত ভালো, নবীর বিটি ফাতেমার পা আমার বাড়িতে পড়ছে। কিন্তু বিবি রে, তুমি কি ফাতেমারে বাড়ির মধ্যে ঢুকাইছিলা? ডাক দিয়ে কই স্বামী গো, না 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 না, আমি তো আপনার অনুমতি ছাড়া কারোর সামনে কথা বলি না, কারোর সঙ্গে দেখা দেই না। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, ফাতেমা যখন আসবে তখনই ফাতেমার সঙ্গে কথা বলবা, তখনই ফাতেমাকে আমার মানে আমার ঘরের মেহমান বানায় নিবা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পরের দিন আবার ফাতেমা আইছে, ফাতেমার সঙ্গে ইমাম হাসান হোসেন আইছে। ও বাদাল, এইবারে ঘরে সালাম দিছে। এইবার কাটুরিয়ার বউ ডাক দিয়ে কই ফাতেমা, আমি আজকে তোমার লগে দেখা করতে পারবো না। কই কেন পারবা না বলো না? ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু তোমার সন্তান ইমাম হাসান আর হোসেনের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না। ফাতেমা ডাক দিয়ে কই, আরে কাটুরিয়ার বিবি, আমার হাসান হোসেনের বয়স মাত্র 3 বছর। এই কাটুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই ফাতেমা রে, মাসালা দেওয়ার ক্ষমতা তোমার নাই, মাসালা দিবে তোমার স্বামী হযরত আলী। কিন্তু ফাতেমা, একটা বাচ্চা 2 বছর পর্যন্ত কোনো জিনিস দেখলে মনে রাখতে পারে না, কিন্তু বাচ্চার বয়স যখন 3 বছর হইয়া যায়, ওই বাচ্চা যা দেখবে তাই ওই বাচ্চা মনে রাখবে। আরে ফাতেমা, আজও তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই মা, এই জায়গায় আর থাকতাম না, যেই নারী তোমার আগে জান্নাতে যাবে এত ভাব, এই নারীর দরবারে আর যাব না, চলো নারার দরবারে, নারারে জিজ্ঞাসা করব এই বেটি কি এমন আমল করছে। আল্লাহর নবীর দরবারে ফাতেমা হযরত আলী ইমাম হাসান হোসেন গেছে, ডাক দিয়ে কই আব্বু গো, আমি ওই মহিলার সঙ্গে দেখা করব না, ওই মহিলা তো একটা রাগান্বিত মহিলা, কালকে বলছে দেখা করবে, আজকে গেছি কিন্তু ইমাম হাসান হোসেন আছে বিদায় দেখা করবে না, আমিও আর তার কাছে যাব না। কিন্তু আব্বু, ওই কাটুরিয়ার স্ত্রী এমন কি আমল করেছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমার আগে জান্নাতে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আরে খাদিজা, এই পৃথিবীর নারী জাতিদেরকে জানায় দিও, যেই নারী জাতি পৃথিবীর জমিনে 2 জন ব্যক্তির হুকুম মেনে কাজ করবে, আল্লাহ এবং আমি নবীর পরে 2 জন ব্যক্তির হুকুম মেনে কাজ করবে, একটা হলো মা আর বাবা, 2 নাম্বার হলো নিজের স্বামী। এই মানে এই স্বামীর হুকুম যেই মহিলা মানবে, এই মহিলা ওই রকম ভাবে জান্নাতে যাবে। আরে ফাতেমা, আল্লাহর বান্দি কাটুরের স্ত্রী গরিব হইতে পারে, দিন আনে দিন খাই নুন আনে পান্তা পুরাই, কিন্তু ওই নারীর মধ্যে 2টা আমল ছিল। 1 নাম্বার, ওই নারী বেশি বেশি তওবা করত, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতো। আরে ফাতেমা, তুমি জানো না আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে ফাতেমা, যদি কোনো নারী বেশি বেশি আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর পথে ফিরে আসে, গুনাহগুলো ছেড়ে দেয়, ওই
বান্দা ওই বান্দিকে আমার আল্লাহ পছন্দ করে। এইটা হইল 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল রে ফাতেমা, আল্লাহর ওই বান্দি কাটুরিয়ার বিবি জীবনের স্বামীর হুকুম ছাড়া ঘরের দুয়ারের বাড়ি মানে বাহিরে পর্যন্ত যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বদরগঞ্জের মাদেরকে বলবো, ওগো মা, স্বামী বড় একটা নিয়ামত। তোমরা ওই স্বামীকে না বইলা, তোমরা যখন বাজারে দাও, তোমরা যখন বেপরদায় চলাফেরা করো, তোমরা যখন অন্য পুরুষের লগে কথা বলো, ও মা, এটা এমন একটা গুনাহের কাজ। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, হজ না করলে যেমন গুনাহ হয়, এরে বন্ধু জিনা করলে যেমন গুনাহ হয়, ভাইজান এইরকম গুনাহ আল্লাহ তোমার আমল নামার মধ্যে লেখা দিবে। এই জন্য বল